সুমন ভাইদের বাসা কোনটা চিনেন? আমাদের বৈজ্ঞানিক ভাই পার্সেলা নিয়ে গবেষণা করতেছে। আমাদের ভাইয়া নায়কের মধ্যে চলে আসছে পার্সেলা নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি রাইডার মেহেদি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আমার আজকে লোকেশন হচ্ছে আপনার চট্টগ্রাম হাটজারি সিবাতলি বলেকুল জিলানি বাজার। এখানে আমি আর কোনো সময় আসি নাই, বা আপনারা হচ্ছে কোনো সময় ভিডিও দেখেন নাই আমার। তো ভাইয়াকে হচ্ছে আমি 3 ঘন্টা আগে ফোন দিয়েছিলাম যখন অফিস থেকে বাহির হচ্ছি। তো ভাইয়া বলছিল ওনাকে বাড়িতে আসলে আজকে পাবো, আর ওনার লোকেশনটা বলছিল হচ্ছে করগরের হচ্ছে পূর্ব পাশে এসে ভাইয়াকে হচ্ছে ফোন দিলে হবে। তো এই 10 মিনিট আগেও ভাইয়াকে ফোন দিয়েছিলাম, ভাইয়া বলছে উনি বাসায় আছে। ভাইয়ার বাড়ির মধ্যে আসলাম, বাট ভাইয়ার বাসাটা আমি চিনি না। তো আমি আস্তে আস্তে গাড়ি চালায় যাচ্ছি বাড়ির ভিতরে, গ্রাম অঞ্চল। এখন দুপুরের টাইম, এখানে কাউকে দেখতেছি না যে কারো কাছে জিজ্ঞেস করব। তো হঠাৎ করে দেখতেছি এদিকে কয়েকজন ভাইয়েরা দাঁড়ায় আছে, দেখি ওনাদের কাছে জিজ্ঞেস করতে হবে। তো ভাইয়ের থেকে জিজ্ঞেস করে দেখি ভাইয়া চিনে কিনা। ভাই সুমন ভাইদের বাসা কোনটা চিনেন? ভাইয়া বলতেছে উনি সুমন ভাইয়াকে চিনে, তো উনি সুমন ভাইয়াকে ডাকতেছে। আমি ততক্ষণে ভাইয়ের পার্সেলটা ব্যাগ থেকে বাহির করে রাখতেছি, কারণ ভাই আসলে যাতে ভাইয়াকে সাথে সাথে দিয়ে দিতে পারি। তো ভাইয়ের পার্সেলটা পেলাম অনেক খোঁজাখুঁজির পরে। তো অন্যান্য পার্সেল যেগুলো ছিল ওগুলো ব্যাগের মধ্যে রেখে ভাইয়ের জন্য আমি অপেক্ষা করতেছি। পার্সেলটা নিয়ে আমি সামনের দিকে যাচ্ছি, ভাইয়া দেখে আসে কিনা। ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে দেখতেছি ভাইয়াও চলে আসছে আমাদের নায়কের মতো করে, কেজিএফ এর স্টাইলে। তো ভাইয়ের জন্য আমি দাঁড়ায় আছি পার্সেল দেওয়ার জন্য, আর এখানে আমার অনেক ভাইয়েরা দাঁড়ায় আছে, ওনারা হচ্ছে ভাইয়া কি পার্সেলে নিচ্ছে ওইটা দেখার জন্য। তো ভাইয়ের পার্সেলটা ভাইয়াকে হাতে বোঝা দিলাম, দেওয়ার পরে ভাইয়া হচ্ছে পার্সেল ওদিকে রাখছে, রাখার পর আমাকে জিজ্ঞেস করতেছে পার্সেলটা খুলতে পারবে কিনা। হ্যাঁ, ভাইয়াকে বললাম যে উনি পার্সেলটা খুলে চেক করে দেখতে পারবে। ততক্ষণ দেখতেছে আমাদের একজন বৈজ্ঞানিক ভাই আছে, উনি হচ্ছে ওই পার্সেলটা একেবারে ভালো করে চেক করতেছে, মানে পার্সেলের ভিতরে কি আছে নাই ওইটা নিয়ে উনি অনেক গবেষণা করতেছে। উনি গবেষণা করতে করতে আমাদের ভাইয়া দেখতেছে আমাকে টাকাটা দিয়ে দিছে। তো আমিও হচ্ছে টাকাটা, ওই যে টাকাটা উনি হচ্ছে মানে ফেরত পাবে ওইটা ওনাকে দিয়ে দিলাম। আমাদের আরেকজন বৈজ্ঞানিক ভাই আসছে, উনি হচ্ছে ওই যে 3টা লটারি আছে ওগুলো ভাইয়াকে দিছে বোঝাই। মানে উনি অনেক কষ্ট করে গবেষণা করছে যে পার্সেলের ভিতরে কি আছে কি নাই, কারণ এটা একটা অপটিলাক্সের পার্সেল, তো এখানের মধ্যে মানে কোনো কিছু মিস্টেক আছে কি না নাই ওইটা নিয়ে অনেকক্ষণ গবেষণা করছে আমাদের 2জন বৈজ্ঞানিক ভাই। এরপর আমাদের আরেকজন 3জন বৈজ্ঞানিক ভাই গেছে মুঠো এখানে, মানে ওটা নিয়ে অনেক গবেষণা করতেছে, মানে এটা কি করবে, মানে লটারিটা কখন পাবে বা পাবে না ওইটা নিয়ে। তো এখন করার পরে ওনারা যে বলতেছে যে ওই লটারিটা কখন দিবে। তাই আমি বলতেছি ভাই আপনাদেরকে টেনশন করতে হবে না, ওনাদের প্রতি সপ্তাহে লটারি হয়, আপনি একটু ওনাদের সাথে কথা বলে নিলে বা ওনাদের পেজে মেসেজ দিলে হবে। এটা বলে চলে যাচ্ছি, হঠাৎ করে দেখতেছি আমাদের বৈজ্ঞানিক ভাই একটা সমস্যা পাইছে, ওইটা উনি আমাকে দেখাচ্ছে। তো এখানে সমস্যা হচ্ছে যে ওই যে সানগ্লাসটা নিয়েছে ওটার মধ্যে একটা প্লাস্টিক ছিল। তো এটা হচ্ছে ভাইকে বলছিলাম যে আপনি প্লাস্টিকটা খুলে ফেললে সানগ্লাসে হচ্ছে ভালো করে দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ ভাইয়ের পার্সেল ডেলিভারি করলাম। তো ডেলিভারি করে এখন যাচ্ছি হচ্ছে আমি ঈদগাহ স্কুলের দিকে, ওইদিকে একটা পার্সেল ডেলিভারি করতে হবে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আসলে এই ভিডিওটা একটা হচ্ছে আমি ফানি ভিডিওর মতো করে বানাইছিলাম, তো যাতে আপনাদেরকে হাসাতে পারি। এখানে আমি ওই অনেক ভাইয়েরা হচ্ছে এটা পার্সেল দেখছিল, আমি বলছিলাম যে বৈজ্ঞানিক বা মানে বৈজ্ঞানিকরা গবেষণা করতেছে, এগুলো আসলে কেউ হচ্ছে সিরিয়াসলি নিয়েন না। এগুলো হচ্ছে ভাইয়েরা হচ্ছে খুব পরিচিত মানুষ, মানে ওনারা প্রায় সময় আমার ভিডিওগুলো দেখে। তো ওই জন্য হচ্ছে ভাইদেরকে একটু মানে ওই মানে হাসানোর জন্য এরকম করে ভিডিওটা বানানো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা ফলো করে রাখবেন, টিকটকে দেখলেও ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।